মিঠাই দিদি, আজকে আমাকে 1 লিটার বেশি দুধ দেবেন। আজকে আমার বউয়ের মা বাড়িতে আসছে, আর উনি ক্ষীর খুব পছন্দ করেন। মিঠাই দিদি, আগে আমাকে, না হলে কালকের মতো আজও কিন্তু আমি দুধ পাবো না। সবাই পাবেন দাদা, চিন্তা করবেন না। দুধ তো শেষ হয়ে গেছে, আপনি বরং দিদির কাছ থেকে দুধ নিয়ে নিন। এই মিঠাই, তুই কি আমার গরুর দুধকে এত সস্তা মনে করেছিস নাকি রে? যেন সব সময় পাওয়া যাবে। আমার কাছেও বেশি দুধ নেই। বড় এসেছেন। ব্যাস ব্যাস দিদি, নাটক বন্ধ কর। যারা যারা দুধ পায়নি তাদেরকে দুধ দিয়ে দে। মন্ডা দিদি, আমাকে অল্প দুধ দিও, 1/2 লিটার। 1/2 লিটারই বা তুমি নিয়ে যাচ্ছ কেন? চামচে করে নিয়ে যাও। 1 লিটারের কম দেওয়া হবে না। যদি নাওয়ার হয় তো নাও, নয়তো কাল এসে বরং মিঠাইয়ের কাছ থেকে নিয়ে যেও। না না মন্ডা দিদি, আমি তো মজা করছিলাম। তুমি 1 লিটার দুধই দাও। এই মিঠাইটার জন্য গরুর খাবারেরই টাকা উঠছে না এই দুধ বিক্রি করে। এখনই যদি কিছু না করি তাহলে আমাকেও ওই গরুর খাবার খেয়ে বেঁচে থাকতে হবে একদিন। মিঠাই দিদি, ও মিঠাই দিদি। হ্যাঁ প্রধান মশাই, বলুন কেন এসেছেন? মিঠাই দিদি, আগামীকাল আমার বাড়িতে পুজো আছে। 40 লিটার দুধ লাগবে। বলো দেখি কখন নিতে আসবো? এত দুধ তো দিতে পারবো না প্রধান মশাই, আবার গ্রামবাসীদেরও তো দিতে হবে। হ্যাঁ প্রধান মশাই, আর ওই বাকি গ্রামের লোকেদেরও তো দিতে হবে। এই পৃথিবীতে তো ওই একজনই আছে মিঠাই যে দুধ বিক্রি করে, বাকি তো সবাই এখানে জল বিক্রি করে। না না মন্ডা দিদি, আমি এমনটা কখন বললাম? কিন্তু মিঠাই দিদির দুধের কথাই একেবারে আলাদা। প্রধান মশাই, আপনাকে আমি 30 লিটার দুধ দিচ্ছি, বাকি 10 লিটার আপনি দিদির কাছ থেকে নিয়ে নিন। ঠিক আছে মিঠাই দিদি, তুমি 30 লিটার দুধই না হয় দাও। আমি মন্ডা দিদির থেকে বাকি 5 নিয়ে নিচ্ছি, কারণ আমার মনে হয় না এর থেকে বেশি দুধ লাগবে। কি হয়েছে দাদা? এই বলদ হাঁটছে না কেন? কি আর বলবো গো দিদি, ওর কাজ শুধু খাওয়া আর ঘুমোনো। খেয়ে খেয়ে শুধু মোটাই হয়ে চলেছে, আর কাজ করবার বেলায় একেবারে অষ্টরম্ভা। দুধ তো দিতেও পারে না, আর বোঝাও বইতে পারে না। কোনো কাজের নয় এই বলদটা। একটা কাজ করুন দাদা, আপনি কিছুদিনের জন্য একে আমায় দিয়ে দিন। আমি তার বদলে আপনাকে কিছু টাকা দিয়ে দেবো প্রতিদিন। যদি আপনার কোনো কাজেও আসে তাহলে আপনি নিয়ে যান ওকে। বলদের শক্তিশালী দুধ নিয়ে যাও। বলদের শক্তিশালী দুধ একবার খেলেই শরীরে অনেক বল পেয়ে যাবে। এতে খুব সুস্বাদু আর ক্যালসিয়ামে ভরপুর। মন্ডা দিদি, বলদের দুধ, এটা তো প্রথমবার শুনছি। বলদ আবার দুধ দেয় নাকি? সবার নয়, আমার বলদি দুধ দেয়। এটা বিদেশি বলদ। মন্ডা দিদি, আমাকেও। কোন বলদ দুধ দেয়? গ্রামের লোকজনকে ঠকিয়ে কে জানে তুই কার দুধ বিক্রি করছিস? এই মিঠাই, এটা আমার বলদ রে, আর আমার বলদ সবচেয়ে ভালো দুধ দেয়, বুঝেছিস? আর যা গিয়ে নিজের কাজ কর, আমার কাজে মাথা গলাস না। আমি বলদের দুধই বেচি বা হাতি। মন্ডা দিদি, আমি শুনলাম তুমি বলদের দুধ বেচছো। আমি আমার সারা জীবনে কখনো বলদের দুধ খাইনি গো, আর কখনো শুনিও নি। যদি না খেয়ে থাকেন, না শুনে থাকেন, তাহলে আজকে দেখেও নিন আর খেয়েও নিন প্রধান মশাই। এই দুধের কাছে সবার দুধ হার মেনে যাবে। পুরো শক্তিতে ভরপুর এই দুধ আমার বলদের দুধ। ঠিক আছে মন্ডা দিদি, আমায় 30 লিটার দিয়ে দাও। আর মিঠাই দিদি, 10 লিটার তুমি দাও। আপনি তো বলেছিলেন 30 লিটার দুধ নেবেন, 10 লিটার কেন? আসলে ব্যাপারটা হলো যে আমি মন্ডা দিদির বলদের খুব সুখ্যাতি শুনেছি।
তাই একবার বলদের দুধের মিষ্টি খেয়ে দেখতে চাই যে তার স্বাদ কেমন হয়। স্বাদের কথা বলতে পারবো না প্রধান মশাই, কিন্তু ওই দুধ খেয়ে আবার স্বর্গবাসী হয়ে যাবেন না জানো। এই মিঠাই দিদি, মজা করো, তুমি এসব কথা বলো না। আপনি এর কথায় একদম কান দেবেন না প্রধান মশাই। আমি বিকেলের মধ্যে আপনার বাড়ি দুধ পৌঁছে দেব। ঠিক আছে মন্ডা দিদি, এখন আমি আসি। এর পরিণাম কিন্তু ভালো হবে না দিদি। এই মন্ডা কোনোদিনই কোনো কিছুর পরোয়া করে না রে মিঠাই রানী। এই গুঁড়ো দুধই তো আমার জীবনই পাল্টে দিল। দিদির আসল সত্যিটা তো সবার সামনে আনতেই হবে, নয়তো গ্রামের সবাইকে ঠকিয়ে এই পাউডার গোলা দুধ খাইয়ে যাবে। এখন একটু ঘুমোই, সকালের মধ্যেই গুঁড়ো দুধ বলদের শক্তিশালী দুধ হয়ে যাবে। মন্ডা দিদি, ও মন্ডা দিদি, আমার জন্য দুধ বাঁচিয়ে রেখেছো তো? হ্যাঁ প্রধান মশাই, অনেকটাই আছে। আজ আবার আমার বাড়িতে রান্না করবার কেউ নেই গো, রাতে দুধ খেয়েই ঘুমোতে হবে। মন্ডা দিদি, ও মন্ডা দিদি। হ্যাঁ প্রধান মশাই, বলুন আজকে আপনার কতটা দুধ লাগবে? দুধ না হয় পরে দিও মন্ডা দিদি, আগে আমার পেটটা দেখো, রাতে দুধ খাবার পর থেকে ক্রমশ বেড়েই চলেছে। মনে হচ্ছে আপনার হজম ক্ষমতা ঠিক নেই। দেখুন প্রধান মশাই, দিদির বলদের দুধ খেয়ে আপনি আবার বলদের মতো না হয়ে যান। মিঠাই দিদি, মুখ সামলে কথা বলো তুমি, মনে হচ্ছে তোমার বুদ্ধির ঘরে তালা পড়েছে। হ্যাঁ প্রধান মশাই, জবে থেকে গ্রামে বলদের দুধ পাওয়া যাচ্ছে, দেখছি সবারই বুদ্ধির ঘরে তালা পড়েছে। এই মিঠাই, যা গিয়ে নিজের কাজ কর। আপনিও গিয়ে বরং একটু বিশ্রাম করুন প্রধান মশাই। ঠিক আছে মন্ডা দিদি। দুধে কি মিশিয়েছিলিস মন্ডা, যে এনার পেট বেড়েই চলেছে? হ্যাঁ? আমি দুধ বিক্রি করি প্রধান মশাই, আমি কিছু ভেজাল মেশাই না। সব গ্রামবাসীদের সামনেই ফয়সালা হবে, চুপচাপ পঞ্চায়েতের গাছতলায় চলে এসো। এবার সত্যি বলো মন্ডা দিদি, দুধে কি মিশিয়েছিলে তুমি যে আমার পেট ক্রমশ ফুলেই যাচ্ছে? আমি প্রথমেই আপনাকে সত্যি বলেছি, আমি কোনো ভেজাল ব্যবসায়ী নই, বুঝেছেন? আচ্ছা ডাক্তার বাবুকে দিয়ে একবার দেখানো যাক, তাহলে জলের মতো সব পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ একদম সঠিক বলেছো মিঠাই দিদি, ডাক্তারকেই ডেকে পাঠাও। আপনার বলার আগেই আমি শহরের সব থেকে বড় ডাক্তারকে ডেকেছি। আসুন ডাক্তার বাবু, আপনি পরীক্ষা করে বলুন তো প্রধান মশাইয়ের কি হয়েছে। এটা তো সম্ভবই না। এটা কি করে হতে পারে? ওনার পেটের ভিতর বাচ্চা আছে, উনি বাবা হতে চলেছেন। হায় হায়, আমি মরে গেলাম, আমার সব শেষ হয়ে গেল। কোথা থেকে মুখ কালো করে এসেছো? আরে চুপ করো সবাই। আর আপনি আমাকে এটা বলুন ডাক্তার বাবু, যে কোনো পুরুষ কখনো গর্ভবতী হতে পারে, নাকি কোনো পুরুষ মানুষ বাচ্চার জন্ম দিতে পারে? অবশ্যই, যদি বলদ দুধ দিতে পারে তাহলে পুরুষ মানুষরা বাচ্চা জন্ম দিতে পারবে না কেন? এই হলো দিদির বলদের দুধ বানানোর জন্য নকল দুধের পাউডার, আর এটা দুধে মিশিয়ে দিদি পুরো গ্রামের সবাইকে
বোকা বানাচ্ছিল। প্রকৃতি যখন কাউকে সেই জিনিসটা করার জন্য তৈরি করেনি, তখন আপনারা কেন এসব কথার উপরে বিশ্বাস করে বোকা হয়ে যান? হ্যাঁ? আপনার পেটে গ্যাস জমেছে প্রধান মশাই, কোনো বাচ্চা নেই। এইসব মিঠাই দিদির পরিকল্পনা ছিল। মিঠাই দিদিকে ধন্যবাদ জানান। তুমি আমাদের সকলের চোখ খুলে দিয়েছো মিঠাই দিদি। মন্ডাদিদিকে শাস্তি দাও, মন্ডাদিদিকে শাস্তি দাও। এখন থেকে রোজ মন্ডা দিদি আগামী সারা মাস ধরে সকলের সামনে গরুর দুধ দুয়ে সবাইকে দেবে, তাও বিনা পয়সায়। আর মিঠাই দিদিকে আমি আমার পক্ষ থেকে একটা দুধেলা গাভী উপহার স্বরূপ দেব। কি? শেষ ভালো যার সব ভালো তার।